নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের অনুরোধের আসর নিয়েই আজকে একটা অনুষ্ঠান নিয়ে এসেছি। সেটা কি, আজকে আমরা আলোচনা করব সংখ্যাতত্ত্ব নিয়ে, এবং সংখ্যাতত্ত্বর একটা সিরিজ আমরা আজকে থেকে একটা শুরু করলাম। বাস্তুর সিরিজ চলতে থাকবে, সংখ্যাতত্ত্বের সিরিজও চলতে থাকবে, এবং পরবর্তীকালে আমরা আরও অন্যরকম যে সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে সমস্ত কিছুই আনবো, আনবো, করণ আনবো, সবই আমরা আনবো। সংখ্যাতত্ত্বর হিসাব যদি আমরা করতে হয় তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমাদেরকে হিসেব করতে হবে। আমরা 1 সংখ্যা পাই, আমরা 2 সংখ্যা পাই, আমরা 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 7 পাই, 8 পাই, 9, তারপরে আবার আমরা ডবল ডিজিট পাচ্ছি, সেখান থেকেও আমরা ওই 1 থেকেই আমরা শুরু করছি। তার মানে এই যে 1 থেকে 9 পর্যন্ত এই যে 9টা নাম্বার দেওয়া হয়েছে, এই 9টা নাম্বারকে নবগ্রহের সাথে তুলনা করা হয়। কেমন? এবার আমরা নম্বর যে আমাদের তো একটা জন্ম সংখ্যা একটা পাচ্ছি আমরা, অর্থাৎ আমাদের একটা জন্ম তারিখ একটা রয়েছে, আমাদের জন্ম তারিখের পাশাপাশি আমাদের একটা জন্ম সাল রয়েছে, আমাদের জন্মের একটা মাস রয়েছে। আমরা তাহলে এই যে সংখ্যাতত্ত্ব আমরা পাবো কোথা থেকে? যেটা আমাদের ডেট অফ বার্থ, সেটি হচ্ছে আমাদের মূলাঙ্ক। আমরা আজকে আলোচনা করব কি নিয়ে? আমরা আজকে আলোচনা করব সূর্যদেবের নাম্বার, অর্থাৎ নাম্বার 1কে নিয়ে। নাম্বার 1 মানে হচ্ছে আপনার 1 তারিখে জন্ম হতে পারে, আপনার 10 তারিখে জন্ম হতে পারে, আপনার 19 তারিখে জন্ম হতে পারে, আপনার 28 তারিখে জন্ম হতে পারে। তার মানে আপনার যদি 1-এ জন্ম হয়, 10-এ জন্ম হয়, 19-এ জন্ম হয়, 28-এ জন্ম হয়, তার মানে আপনি 1-এর আন্ডারে পড়লেন। আপনার টোটাল যে বার্থ নাম্বার, সেই বার্থ নাম্বার আসবে 1। তার মানে আপনাকে কে রুল করছে? আপনাকে রুল করে যাচ্ছে নাম্বার 1, মানে হচ্ছে সান। আমরা দেখেছি নাম্বার 1-এর ক্যারেক্টারিস্টিক্স কীরকম। এরা একটা লিডারশিপ কোয়ালিটির মধ্যে থাকে, এরা পিওর সোল হয়। তার কারণ সোলকে নির্দেশ করে যেহেতু নাম্বার 1, তার মানে এরা খুব পিওর সোল হয়। আর এরা দেখবেন প্রচণ্ড পরিমাণে টিপটপ, এরা একটা সুন্দর জায়গায় একটা লিডারশিপ কোয়ালিটি, যা কিছু করবে খুব খুঁটিয়ে করবে, যা কিছু করবে খুব তীক্ষ্ণতার সাথে করবে, খুব পরিপাটির সাথে করবে, খুব সাজিয়ে গুছিয়ে করবে। এরা ভীষণ গরিতকর্মা হয়, এরা ভীষণ আবেগী হয়, এদের মধ্যে আবেগ প্রচণ্ড পরিমাণে থাকে, মানে ইমোশনস এদের মধ্যে প্রচণ্ড থাকে, যার জন্য এরা কিছু কিছু জায়গায় ইমোশনাল ফুলের মতো কিছু কিছু কাজকর্ম করে, যেটা এদের জন্য একটু নেগেটিভ বার্তা বয়ে নিয়ে আসতে পারে। এবং এরা ইমোশনালি এত অ্যাটাচড হয়ে যায় মানুষের সাথে যে এরা নিজেদের সমস্ত কিছু ত্যাগ করতে পর্যন্ত এরা পিছু পা হয় না। কাজেই এই জায়গা থেকে এদের কিছু ফাইন্যান্সিয়াল লস বা এদের নিজেদের কিছু বৈষয়িক লস এদের কিন্তু হতে পারে। নাম্বার 1 যেহেতু এরা সব জায়গায় নাম্বার 1 মানে সান। আমরা সূর্যদেবকে কি দেখি? সূর্যদেবকে দেখি সকালবেলায় সে যখন উঠছে, অন্ধকারকে সে আস্তে আস্তে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, অন্ধকারকে তাড়িয়ে নিয়ে গিয়ে একটা দিনের আলো সে ফোটাচ্ছে। এবং এই সূর্যদেবকে আমরা দেখি কি, সে মানে চরম অন্ধকার জায়গাতেও সে নিজের যে প্রভাব, সেই প্রভাব বিস্তার করতেও সে কিন্তু ছাড়ে না। তার মানে অন্ধকারকে দূর করার একটা নাম্বার হচ্ছে নাম্বার 1। তাহলে নাম্বার 1-এর মধ্যে এই একটা কোয়ালিটি আমরা খুব বেশি পরিমাণে খুঁজে পাই, যে এরা কিন্তু খুব বেশি নেগেটিভ নয়। কাজ করিয়ে নেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটা কিন্তু এদের মধ্যে থাকে। এবং যে কোনো মানে এরা যে সেক্সেরই হোক না কেন, সে ফিমেল হতে পারে বা মেল হতে পারে, অপোজিট সেক্সের সাথে এদের একটা ভালো অ্যাট্রাকশন হয়, অপোজিট সেক্সের সাথে এদের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়, এবং সেখান থেকে ভালো পরিমাণে এরা অনেক ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা এদের কেরিয়ারের অনেক রকম ডেভেলপমেন্ট, যে কাজগুলো হচ্ছে না তারা কিন্তু তাদের এই সমস্ত সাহচর্যের থেকে তারা কিন্তু পেয়ে যেতে পারে। অপোজিট সেক্সের থেকে তারা কিন্তু অনেক রকম সাহচর্য পেতে পারে। নাম্বার 1 মানে এরা অ্যাডমিনিস্ট্রেশনকে দেখাচ্ছে, এরা জাজ, এরা জুডিশিয়ারি পার্টে প্রচণ্ড ভালো পরিমাণে কাজ করতে পারে, রাজনীতির জায়গায় এরা খুব ভালো পরিমাণে কাজ করতে পারে, এরা প্রচণ্ড জ্ঞানী হয়, জ্ঞান অর্জন করতে এরা খুব পছন্দ করে। আর নাম্বার 1-এর যে ফেভারেবল প্লেস, এই ফেভারেবল প্লেস কোথায় দেওয়া হয়েছে? বিভিন্ন মন্দির স্থল। এজন্য নাম্বার 1 প্রচণ্ড আধ্যাত্মিক হয়, স্পিরিচুয়ালি এরা প্রচণ্ড কানেক্টেড হয়। স্পিরিচুয়াল কানেকশান এদের এত বেশি যে স্পিরিচুয়াল জার্নি করতে এরা পছন্দ করে, স্পিরিচুয়াল জার্নালগুলো এরা পড়াশোনা করতে পছন্দ করে, বা স্পিরিচুয়াল যে সমস্ত প্র্যাকটিস রয়েছে সেই সমস্ত প্র্যাকটিস এরা কিন্তু করতে পছন্দ করে। নাম্বার 1 যাদের জাতক বা জাতিকা হয়, এরা দেখবেন প্রচণ্ড স্কিলফুল হয়। নাম্বার 1 কাকে রিপ্রেজেন্ট করছে? নাম্বার 1 মানে হচ্ছে সানকে রিপ্রেজেন্ট করছে। নাম্বার 1 আমাদের কোন দিনকে দেখে? তার মানে সানডেকে আমাদেরকে দেখছে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এর যে স্থল বা এর যে ফেভারেবল প্লেস যেটা হতে পারে, সেটা যে কোনো দেবালয় হচ্ছে এর ফেভারেবল প্লেস। আজকে নাম্বার 1 যারা তারা ফায়ার এলিমেন্টকে কানেক্ট করে রয়েছে, তার মানে আগুন সমতা, মানে এরা বুঝতে পারছেন যে এরা নাম্বার 1 যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে।
নাম্বার ওয়ান তার কেরিয়ারে জ্বলে উঠতে পারে, নাম্বার ওয়ান তার এডুকেশনে জ্বলে উঠতে পারে, নাম্বার ওয়ান তার ফাইন্যান্সের বিরাট জায়গায় পৌঁছে যেতে পারে। এরা ল্যাভিশ লাইফ লিড করতে পছন্দ করে, এরা আরামপ্রদ জীবনযাপন পছন্দ করে, এরা একটু কুড়ে হয়। দেখবেন নাম্বার ওয়ান একটু কুড়ে হয়, একটু 5 মিনিট পর, একটু 10 মিনিট পর, একটু 15 মিনিট পর, বা যে কোনো কাজ 1 ঘন্টা 2 ঘন্টা লেটে পৌঁছে হয়ে যাচ্ছে। যারা যারা নাম্বার ওয়ান তাদের উচিত কি, সূর্যদেব যখন উঠছেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে কাজকর্ম করতে হবে, ছাত্ররা পড়াশোনা করবে, আমরা কর্ম করতে বেরিয়ে যাব, বা যাদের যাদের যে সমস্ত কর্ম রয়েছে সেই সমস্ত কর্মগুলো সকাল সকাল করবেন। নাম্বার ওয়ান যদি আপনি হয়ে থাকেন, আপনার যদি সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে না করে, তাহলে ছাত্রছাত্রীরা শুধুমাত্র পড়াশোনাটা রাতের বেলার দিকে করলে খুব ভালো হয়। কিন্তু আমি দেখেছি এরা যদি সকালবেলা ঘুম থেকে না ওঠে, তাহলে এদের বিদ্যাবুদ্ধির জায়গায় এরা একটু পিছিয়ে যায়, কর্মকেন্দ্রিক জায়গায় এরা একটু পিছিয়ে যায়, ইমপ্লিমেন্টেশনের জায়গায় এরা একটু আস্তে আস্তে পিছোতে আরম্ভ করে। আমরা যদি নাম্বারকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা কিন্তু ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। যেমন ধরুন আজকে নাম্বার ওয়ানের মেটাল কি, নাম্বার ওয়ানের মেটাল হয়ে গেল কিন্তু কপার। তার মানে আপনারা যদি কপার রিলেটেড যে সমস্ত কালার, সেই সমস্ত কালারকে যদি আপনারা অ্যাডপ্ট করতে পারেন, খুব ভালো। কপারের মধ্যে যে গুণাবলী রয়েছে, এই ধরনের গুণাবলী যেই সমস্ত ধরনের খাদ্যের মধ্যে রয়েছে, সেই ধরনের খাদ্য গ্রহণ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের শরীরে কপারের যে এলিমেন্ট, সেই এলিমেন্ট বাড়তে আরম্ভ করলো, বা তার যে গুণাবলী, তাই সেই গুণাবলী বাড়তে আরম্ভ করলো। আপনি সেই গুণাবলীকে নিয়ে আপনি আপনার কাজে লাগাতে পারলেন। আমরা কি দেখবো যে এর যে দোষ কি, আমরা দেখেছি যে পিত্ত দোষের আন্ডারে পড়ছে নাম্বার ওয়ান। তার মানে নাম্বার ওয়ান যদি পিত্ত দোষের আন্ডারে পড়ে, তার মানে এদের খালি পেট থাকা উচিত না, পিত্তের প্রবলেম এরা পেতে পারে। তাহলে 2 ঘন্টা গ্যাপে গ্যাপে এদের অল্প অল্প করে কিছু খাওয়া উচিত, যাতে করে এদের এনার্জি প্রচণ্ড পরিমাণে হাই জায়গায় বা হাই এনার্জেটিক জায়গায় থাকতে পারে। পেটের প্রবলেমের মধ্যে অনেক বেশি এরা ভোগে, কিডনির ট্রাবলে এরা ভোগে। নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান সাত্ত্বিক। তার মানে এদের সত্য গুণাবলী যে সমস্ত কাজ রয়েছে বা সত্য পন্থা অবলম্বন করে এদের একটু চলতে হবে। এবং নাম্বার ওয়ানকে যেটা করতে হবে, সেটা হচ্ছে নাম্বার ওয়ানকে একটু সাত্ত্বিক খাবার দাবার গ্রহণ করতে হবে। আর যদি সানডেতে এরা ফাস্টিং করতে পারে, তাহলে এদের জন্য বেস্ট পার্ট। তার মানে আমরা এত দূর অবধি জেনে গেলাম। আমরা এর কি কালার আপনারা পড়তে পারেন, আপনারা অরেঞ্জ পড়তে পারেন, আপনারা গোল্ডেন পড়তে পারেন, আপনারা ইয়েলো পড়তে পারেন, আপনারা পিঙ্ক পড়তে পারেন। এই কালারগুলো যদি নাম্বার ওয়ান যদি একটু পড়ে, তাহলে নাম্বার ওয়ানকে খুব সুন্দর লাগে। বা এই কালারের যে এসেন্স বা কালারের যে ম্যাজিক, সেই ম্যাজিকের আন্ডারেও আপনারা পড়তে পারেন। এবং কালারের যে সাপোর্ট সিস্টেম, সেই সাপোর্ট সিস্টেমের মধ্যে দিয়েও কিন্তু নাম্বার ওয়ান হাঁটতে 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 যেতে পারে। অবতারকে, শ্রীরামচন্দ্রের অবতার। তার মানে বুঝতে হবে আপনি দেশ ও দশের রাজা, বা আপনার মধ্যে রাজার কোয়ালিটি রয়েছে। আর আমরা যদি দেখি, তাহলে নাম্বার ওয়ান কোন ডিরেকশনকে দেখছে, নাম্বার ওয়ান কিন্তু ইস্ট পোর্শনকে দেখছে। তার মানে বুঝতে হবে আপনার বাড়ির বাস্তুর যদি ইস্ট পোর্শন খারাপ থাকে, তাহলে কিন্তু নাম্বার ওয়ান খুব একটা ভালো জায়গায় কিন্তু বিচরণ করতে পারছে না। তাহলে ইস্ট পোর্শন যদি আপনার খারাপ হয়ে যায়, নাম্বার ওয়ানের যে সমস্ত সৌভাগ্যের জায়গা রয়েছে, নাম্বার ওয়ানের যে সমস্ত বেনিফিটসগুলো রয়েছে, সেই বেনিফিটসের জায়গা কিন্তু আটকে যেতে পারে। এই নাম্বার মাস্কুলিন জেন্ডারকে কিন্তু বোঝায়। তার মানে মাস্কুলিন জেন্ডারের নাম্বার, তার মানে এদের মধ্যে একটা মেল ক্যাটাগরির কিন্তু একটা ইচ্ছে আছে। অর্থাৎ আপনি যদি নাম্বার ওয়ানের কোনো জাতিকাকে দেখি, বুঝবো সে কিন্তু মেয়ে হয়েও তার মধ্যে একটা পুরুষালী একটা ক্ষমতা তার মধ্যে রয়েছে। আমরা দেখি না, অনেক মেয়ের মধ্যে একটা পুরুষালী ক্ষমতা, তার গলার ভয়েসটা পুরুষের মতো, বা তার চুলের কাটটা পুরুষদের মতো, সেই জামা কাপড় যেগুলো পরছে মোটামুটি একটা পুরুষদের মতো জামা কাপড় পরা, বাইক চালানো, সাইকেল চালানো, এই ধরনের যে সমস্ত ছেলেরা যা করে, এরা মেয়েরাও তাই করতে পারে, এইরকম একটা জায়গা। তার মানে মাস্কুলিন জেন্ডারকে এখানে কিন্তু বোঝাচ্ছে। এরা কতমুখী রুদ্রাক্ষ করতে পারে, একমুখী রুদ্রাক্ষ এদের জন্য প্রচণ্ড ভালো হতে পারে, 12মুখী রুদ্রাক্ষ এদের জন্য প্রচণ্ড ভালো হতে পারে। এই রুদ্রাক্ষ এদেরকে শরীরের মধ্যে আলাদা এনার্জি দিতে পারে, আলাদা অরা দিতে পারে। এবং নাম্বার ওয়ান কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, যে ক্ষেত্রে এরা হাত দিক না কেন, সেই ক্ষেত্রে এরা নাম্বার ওয়ান হয়ে উঠতে পারে। এবং এরা একটু ইগোইস্টিক, এদের ইগো এদেরকে অনেকটা নষ্ট করে দিতে পারে। রাগ এদের প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে। মাথার রাগকে কমাতে হবে, ইগো এদেরকে কমাতে হবে, যদি এরা জীবনে বড় হতে চায়। ইগোর থেকে, রাগের থেকে এরা অনেক খারাপ কিছু পেতে পারে, এবং এদের ভালো বন্ধুত্ব নষ্ট হতে পারে, ভালো সম্পর্ক নষ্ট হতে পারে, ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এরা পিছিয়ে পড়া মানুষের জন্য অনেক কিছু করতে পারে। কাজেই নাম্বার ওয়ানকে আমি দেখেছি, এরা যদি এনজিও রিলেটেড কাজকর্ম করে, তাহলে এরা অনেক ভালো জায়গায় পৌঁছে যেতে পারে, দেশ ও দশের একজন
হয়ে যেতে পারেন। এরা স্পোর্টসে খুব ভালো জায়গা পেতে পারে এবং মাথার কাজে এরা বিরাট জায়গায় পারে। এরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, এদের মধ্যে দক্ষতা আছে, এদের মধ্যে ডেডিকেশন রয়েছে। কাজেই সেই সমস্ত জায়গা নাম্বার ওয়ানের কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। এরা খুব বেশি লাউড জিনিস পছন্দ করে না, একা থাকতে একটু পছন্দ করে, বেশি কোলাহল এরা খুব একটা পছন্দ করবে না, কারণ সাত্ত্বিক গুণাবলী। নিজেদের কাজের মধ্যে ডুবে থাকতে এরা একটু পছন্দ করে। নাম্বার ওয়ানের এই কোয়ালিটিগুলো রয়েছে। একটু যারা হাটকে যে সমস্ত আইডিয়াস রয়েছে, যেই সমস্ত আইডিয়া আর পাঁচজন ভাবে না, এরা তার থেকে একটু উপরে গিয়ে একটু ভাবতে এরা পছন্দ করে। বা এরা অনেক ক্রিয়েটিভ মাইন্ড, বা এরা সমাজে একটা কি আনতে পারে, সমাজে একটা বিবর্তন আনতে পারে, পরিবর্তন আনতে পারে, ক্রিয়েটিভ আইডিয়ার মধ্যে দিয়ে এরা কিছু পরিবর্তন আনতে পারে। শরীরের কোন পার্টকে নাম্বার ওয়ান দেখে? আমাদের যে শরীরের যে বোনস রয়েছে, অর্থাৎ হাড়ের যে জায়গা রয়েছে, হাড়গুলোকে দেখছে। তার মানে অস্থি বিষয়ক যে সমস্ত রোগ বা রোগ জ্বালা যেগুলো রয়েছে, সেই সমস্ত রোগের মধ্যেও কিন্তু আজকে নাম্বার ওয়ানের মধ্যে পড়ে যেতে পারে। আর অস্থি নিয়ে কিছু সমস্যা বা অস্থি বিশেষজ্ঞ এনারা হতে পারেন, অর্থাৎ নাম্বার ওয়ান কিন্তু হয়ে যেতে পারে। কাজে আপনি যদি নাম্বার ওয়ান হন, তাহলে আপনার মধ্যে এই পসিবিলিটিসগুলো উঠে আসলো। কোন কোন আমাদের যে লেটারগুলো রয়েছে ইংরেজিতে, এ থেকে জেড পর্যন্ত, কোন কোন লেটারগুলো, এখান থেকে কোন কোন অ্যালফাবেটসগুলো আমরা পাচ্ছি? আমরা এ পাচ্ছি, আই পাচ্ছি, জে পাচ্ছি, কিউ পাচ্ছি, ওয়াই পাচ্ছি। এ, আই, জে, কিউ, ওয়াই, এই 5টা নম্বরকে কিন্তু আমরা, এই 5টা অ্যালফাবেটকে আমরা নাম্বার ওয়ানের সাথে গুণে থাকি, বা নাম্বার ওয়ানের যে টেবিল, সেই টেবিলের মধ্যে কিন্তু এ, আই, জে, কিউ, ওয়াই, এই 5টা অ্যালফাবেট এদের মধ্যে পড়ছে। এরা কি ধরনের খাবার দাবার খেতে পছন্দ করে? নাম্বার ওয়ানের লোকেরা নিম পাতা খুব ভালো ভাজা খায়, করলা ভাজা খুব ভালো খায়, উচ্ছে ভাজা খুব ভালো খায়। তার মানে তিতো জিনিসপত্র এরা খেতে অত্যন্ত পরিমাণে পছন্দ করে। আর এরা এই যে নাম্বার ওয়ান কোন আমাদের ঋতুকে রিপ্রেজেন্ট করছে? সামারকে রিপ্রেজেন্ট করছে। আর কোন বর্ণকে রিপ্রেজেন্ট করছে? ক্ষত্রিয় বর্ণকে রিপ্রেজেন্ট করছে। তার মানে ক্ষত্রিয় বর্ণ মানে যুদ্ধ করা। এই জন্যই আমি বললাম এদেরকে কুড়ে হয়ে লাভ নেই। ক্ষত্রিয় মানে কি? ক্ষত্রিয় মানে হচ্ছে যারা শরীরের কাজ করবে, দেহ দ্বারা যে সমস্ত কাজকর্ম করবে এবং মস্তিষ্ক দ্বারাও কাজকর্ম করবে। কারণ ক্ষত্রিয়কে মস্তিষ্ক দ্বারাও পরিচালনা করতে হয় এবং মস্তিষ্ক দ্বারা যে কাজ তারা করে, সেই কাজকে তারা আবার শারীরিক মাধ্যমেও তার মানে তাদের মাথাও চলছে, আবার বডি পার্ট দুটোই চলছে। তার মানে নাম্বার ওয়ানের মধ্যে মাথা আর বডি দুটো চলার একটা বিরাট বড় যোগ্যতা রয়েছে। কাজেই আপনি যদি নাম্বার ওয়ান হন, তার মানে আপনার মধ্যে এই সমস্ত কোয়ালিটিসগুলো রয়েছে। আমরা নাম্বার ওয়ানে সবে একটা প্রবেশ করলাম, আমরা অনেক কিছু জানলাম। আমরা রুলিং প্ল্যানেট জানলাম, কি খাবার দাবার আমরা একটু জানলাম, কি গুণ আমরা জানলাম, কোন বর্ণের এই নাম্বার, সেই বর্ণকেও আমরা রিপ্রেজেন্ট করলাম। তার মানে সবটাই আমরা পেয়ে গেলাম। কি গুণ, তার পিত্ত দোষ কি, সমস্ত কিছু আমরা আজকে একটা আলোচনা করলাম। কেমন লাগলো আলোচনাটা? শুনতে কেমন লাগলো? আপনারা নতুন নতুন কি কি পেলেন? আর কি চাইছেন নাম্বারের মধ্যে? আপনারা আর কি কি চাইছেন? যদি মনে হয় আপনি আমার এই বক্তব্যের মধ্যে কিছু জিনিস মিস করে গেছেন বা হয়তো খুঁজে পাননি, ভয় পাওয়ার কিছু নেই। কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনি কমেন্ট করুন। আমি নিশ্চয়ই আপনার কমেন্ট পড়ব। পরবর্তীকালে আমরা যে নম্বর নিয়ে যে সমস্ত বা সংখ্যাতত্ত্ব নিয়ে যে সমস্ত আলোচনায় আমরা প্রবেশ করব, তখন আমরা সেই সমস্ত বিষয়কে আবার ইনক্লুড করে দেবো যেগুলো আপনারা জানতে চাইছেন। আশা করি আপনাদের আজকের অনুষ্ঠানটা ভালো লাগলো। নাম্বার ওয়ান সম্পর্কে আর যদি কোনো রকম আপনার মধ্যে প্রশ্ন থাকে, আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই সেগুলো পড়ব এবং পরবর্তীকালে তা নিয়ে ভিডিও দিতে আমি প্রস্তুত থাকব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাকে একটু মোটিভেট করতে সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। তার কারণ আমি যখনই প্রোগ্রাম দেবো তখন তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর কমেন্টস করে আমাকে একটু উদ্বুদ্ধ করতে পারেন। নাম্বার সিরিজ চলতে থাকছে, পরবর্তীকালে আমরা নাম্বার নিয়ে আবারও ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন। রাত্রি 9টায় আমি তো থাকছি। আপনারা নমস্কার।